ক্লাস 6 এবং 7 এর জন্য আমরা এর আগের দিন একটা ছোট 10 মিনিটের ক্লাস করেছিলাম। উৎপাদকের সাহায্যে আমরা কি করেছিলাম? বর্গমূল নির্ণয় করেছিলাম। আজকের বর্গমূল নির্ণয় করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আজকের বর্গমূল নির্ণয় করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। বর্গমূল নির্ণয় করি কি প্রক্রিয়ার সাহায্যে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আমাদের দুটো পদ্ধতি জানতে হবে, কারণ দুটো পদ্ধতি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই চলো আমরা বর্গমূল নির্ণয় শিখি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আমরা শিখেছিলাম উৎপাদক বিশ্লেষণের সাহায্যে। কেমন? প্রথমে দুটো ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, তারপরে একটু বড় সংখ্যা দিয়ে করব। ধরো 1296 বর্গমূল নির্ণয় করো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। নির্ণয় করো কিসের সাহায্যে? কন্ডিশন দেওয়া আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। কি আছে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে। চলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার নিয়মটা হচ্ছে এই ডিজাইনের। তোমাকে এটা করতে হবে। এখানে লিখলাম কত? 1296। দেখো ভাগ চিহ্নটাকে কখনো আমরা ভাগ চিহ্নটাকে দিয়ে এইভাবে, কেমন, সেটাকে আমরা যখন উৎপাদকের সাহায্যে করছি তাকে ঘুরিয়ে দিচ্ছি। আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল যখন করছি তখন এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। ভাগ চিহ্নটাকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভাবে দিচ্ছি, এই কারণে অঙ্কের প্রসেস বেসিস। চলো এই দেখো ডান দিক থেকে, আমাদের ডান দিক থেকে জোড়া জোড়া সংখ্যা নেবো। আমাদের ডান দিক থেকে জোড়া জোড়া, যদি সংখ্যাটা এরকম থাকতো, ধরো সংখ্যাটা যদি 3 অঙ্কে থাকতো, ধরো 576 থাকতো, তাহলে কি হতো? আমরা এই জোড়া, এটা সিঙ্গেল। কেমন? তাহলে জোড়া জোড়া ডান দিক থেকে জোড়া জোড়া নিলাম। কেমন? জোড়া জোড়া নিয়ে এইখানে সকল সময় কি না, যে সংখ্যা ধরবো তারই গুণ করব। 1 একে 1, 1 ইন্টু 1, 2 এর ইন্টু 2, 3 এর ইন্টু 3, এইভাবে 1 একে 1, 12 বেশি হয়ে যাচ্ছে, 2 2 এ 4 বেশি হয়ে যাচ্ছে, 3 3 এ 9 বেশি হয়ে যাচ্ছে, 4 4 এ 16 বেশি হয়ে যাচ্ছে, 3 3 এ 9 ছোট হয়ে যায়, মানে 12 বেশি হয়ে যাচ্ছে, 4 4 এ 16 দেখো 12 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কতই দেবো? 3 এ দেবো। 3 3 এ 9 বিয়োগ করব ভাগের নিয়ম অনুসারে 3, এই যে এখানে একটা দাঁড়িয়ে দেবো না, দিয়ে এর ডবল। কেমন? আমরা এই যে বর্গমূল যেখানটায় লিখছি বা যেটাকে ভাগফল বলছি তার দ্বিগুণ, ডবল দ্বিগুণ। 3 দুগুণে 6, 3 এর ডবল 6, ডবল অর্থে দ্বিগুণ মানে 2 গুণ। চলো 6। তাহলে এমন একটা সংখ্যা আমরা ভাগফলে নেব, সেই সংখ্যা দিয়ে এইখানে একই সংখ্যা দিয়ে গুণ করব। কেমন? তাহলে চলো এমন এটা নামিয়ে দিই 9 6। এখানে জোড়া সংখ্যা নামানো ম্যান্ডেটরি। ভাগের ক্ষেত্রে একটি সংখ্যা নামানো ম্যান্ডেটরি, জোড়া সংখ্যা নামানো যাবে না। একটি সংখ্যা নামালে ভাগ দিতে হবে। ভাগের ক্ষেত্রে এখানে এক জোড়া সংখ্যা নামানো ম্যান্ডেটরি, 2 জোড়া নামানো যাবে না। চলো 96। তাহলে দেখো আমরা কত ধরবো? 4 ধরি। কেমন? এখানে 4 দিলাম, এখানে 4 দিলাম, তাহলে এই 4 কে দিয়ে এটা গুণ। 4 4 এ 16, 6 হাতে 1, 4 6 এ 24, 1 এ 25, তাহলে 4 এ হচ্ছে না। কেন আমি 4 ধরলাম? দেখো 4 4 এ 16 হবে, 6 হবে, সেই হিসেবে ধরলাম। আর কিসে 6 হয়? কেমন? দেখো 4 4 এ 16, 5 5 এ 25, 6 6 এ 36, তাহলে এখানে 6 ধরতে পারি। চলো 6 6 6 এ 36 এ 6 হাতে 3, তারপরে 6 3 এ 18, 19 20 21, তাও হচ্ছে না। চলো তাহলে এখানে 6 হবে না। তাহলে 7 7 এ 49, 8 8 এ 64, 9 9 এ 81, কোথায়? মিলছে না তো। তাহলে চলো আমরা কত ধরবো? তাহলে 1296 দেখলাম তো। হ্যাঁ 1296। চলো আমরা 6 হলো না, 7 হলো না, 8 8 এ 64, 8 8 এ 64, 9 9 এ 81,
9 6 54, না হবে না, তাহলে 6 3 18, 6 6 36, এই 6 তো হয়ে যাচ্ছে, 6 হবে, দেখো 6 6 36 এর 6 হাতে 3, 6 3 18, 6 6 36, 37 38 39, 37 38 39, তাহলে বর্গমূল কত? 36, বর্গমূল কত? 36, মনে রাখতে হবে। তাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূলের ক্ষেত্রে এই কন্ডিশনে আমরা চলো এইটা ধরেছিলাম, চলো এই যে ডান দিক থেকে জোড়া জোড়া, তাহলে 2 2 এ 4, 3 3 এ 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 2 এ 4 হয়ে গেল। কেমন? বিয়োগ করে 1, এই যে 2 এর ডবল মানে 2 এর দ্বিগুণ 4 হয়ে গেল। এখানে 76 নামালাম, এখানে 6 আছে, তাহলে 6 ধরে কিসে কিসে 6 আসবে? 4 এ আর 6 এ, তাহলে এখানে প্রথমে 4 ধরো, 4 ধরলাম, 4 4 এ 16, 6 হাতে 1, 4 4 এ 16 1 এ 17 সমান এর বর্গমূল কত হবে? 24, এর বর্গমূল কত? 24। তাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে গেলে এইভাবে করতে হবে। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ দেখি, দেখে আমরা এই ক্লাসগুলো খুব ছোট ছোট করব, কেমন? চলো আরেকটা উদাহরণ দেখি। ধরো 7056, 7056, একে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল এই টেনে দিলাম, ডান দিক থেকে জোড়া জোড়া, কেমন? চলো 9 9 81, 70 আছে, বেশি হয়ে যাচ্ছে, 8 8 64, চলো 8 দিলাম, 8 8 64, কত নামবে? 6, 8 এর দ্বিগুণ 16, এখানে 5 6 56 হয়ে গেল। তাহলে আবার 6 আসছে, তাহলে 6 দিয়ে দাও, 6 দাও, কেমন? 6 দিলে বেশি হয়ে যাবে মনে হচ্ছে, 4 দেবো, 4 দাও, 4 দাও, তাহলে কত দেবো? 4 দাও, 4 4 4 এ 16, 6 হাতে 4 4 এ 16, 6 হাতে 1, হাতে 1, 4 6 এ 24, 1 এ 25 এর 5 হাতে 2, তারপরে 4 1 এ 4 2 এ 6 সমান বর্গমূল কত? 84, বর্গমূল কত? 84। আবার চলো ভাগ প্রক্রিয়ায় আরো দু একটা দেখি, দেখার পরে আমরা ভাগ প্রক্রিয়া করতে শুরু করব। চলো, কেমন? 11 0 25, 11 0 25, চলো ভাগ প্রক্রিয়া, চলো ডান দিক থেকে জোড়া জোড়া, এই দেখো 1, কেমন? ডান দিক থেকে জোড়া জোড়া সিঙ্গেল, 1 1 এ 1 হয়ে গেল, এখানে কিছু নামবে না, কেমন? তাহলে 1 এর ডবল 2, এখানে কত? 10, কেমন? এই দেখো এখানে কি হয়ে যাবে? 1 নিলে বেশি হয়ে যাবে, 1 নিলে বেশি হয়ে যাবে, চলো 1 নি, তাহলে 0 নি, তাহলে কত হবে? 0, তাহলে হয়ে গেল। তাহলে এখানে কত নামাবো? 10, তারপর এই 10 এর ডবল কত হয়ে যাবে? 20, এখানে 2 5, চলো 5 নাও, 5 নাও দেখি, 5 5 এ 25 এর 5, তারপর 5 0 0 2, কেমন? 5 2 এ 10, কত হয়ে গেল? 105। এখানে 0 দিয়ে ভাগ দেওয়া ম্যান্ডেটরি, 0 দিয়ে যখন দেখবে 1 ধরলেও সংখ্যাটি ছোট হচ্ছে ভাজ্য থেকে, সেখানে 0 ভাগফলে দিয়ে ভাগ দেওয়া ম্যান্ডেটরি, যদি কেউ না দেয় তাহলে অঙ্কটি ভুল হবে। চলো আমরা লাস্ট অঙ্ক করে আজকের এই ভাগ প্রক্রিয়ার বর্গমূল ক্লাসটা শেষ করব। ভাগ প্রক্রিয়ার বর্গমূল ক্লাসটা শেষ করব লাস্ট অঙ্ক করে, একটা বড় অঙ্ক করি। চলো, সব থেকে বড় 13 2 2 5, 13 2 2 5, চলো একে ভাগ প্রক্রিয়া, তাহলে ভাগ প্রক্রিয়ায় করার ডিজাইনটা আগে করে দিলাম। চলো ডান দিক থেকে দুটো দুটো, এই সিঙ্গেল 1 1 1 এ 1, কেমন? তাহলে 1 এর ডবল 2, কত নামবে? 32, দেখো 2 এ ধরলে 44 বেশি হয়ে যাবে, তাহলে 1 এই ধরি, তাহলে 21 1 এ 21, কত নামবে? 1 1, এখানে 25, তাহলে 11 ডবল 22, তাহলে কত নেব? 5 নাও, 5 নাও, 5 5 এ 25 এর 5 হাতে 2, 5 2 এ 10 2 এ 12 2 হাতে 1, 5 2 এ 10 1 এ 11 সমান 115, বর্গমূল কত? 115। নিশ্চিত তোমরা করতে পারবে। যদি অসুবিধে হয় তোমরা কমেন্ট করো, আমি এটা নিয়ে আরো ডিটেল ভেঙে ভেঙে দেখাবো। একটা বড় ক্লাস করব আধ ঘন্টা 45 মিনিটে। চলো